37 ওভারে শ্রীলঙ্কাকে করতে হবে 295 রান। তবে জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। আর তাতে খেলা শেষে বোঝা যায় নিয়ম বাঁচিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। সময় এবং দিন থাকলে বাংলাদেশ জিতে যেত এই টেস্টে। তবে টেস্টে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্স, ভক্ত সমর্থকরা মুগ্ধ নাজমুল হোসেন শান্ততে। 2 ইনিংসে 2টা সেঞ্চুরি অধিনায়ক হিসেবে রেকর্ডও করে ফেলেছেন তিনি। 295 রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই শ্রীলঙ্কার ডেরায় আঘাত হানেন তাইজুল ইসলাম, ফিরিয়ে দেন ওপেনার উদানাকে। 32 রানে শ্রীলঙ্কা হারায় প্রথম উইকেট। এরপর দারুণ খেলতে থাকা আগের দিনের সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কা তিনিও সুবিধা করতে পারেনি, বড় করতে পারেনি নিজের ইনিংস। দলীয় 34 রানের মাথায় নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। নাঈম ইসলাম দ্বিতীয় ইনিংসেও দারুণ শুরুটা করেছিলেন। এরপর অবসর গ্রহণ করা নিজের শেষ ইনিংসে ব্যাটিং করতে আসা অ্যাঞ্জেলো ম্যাথিউস, তাকে ফিরিয়ে দিয়েছেন তাইজুল ইসলাম। নিজের শেষ ইনিংসে 8 রান করতে পেরেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। 47 রানের মাথায় তখন শ্রীলঙ্কা হারায় তাদের তৃতীয় উইকেট। এরপর আরও একবার তাইজুল ইসলাম ফিরিয়ে দিলেন দীনেশ চান্দিমালকে। 48 রানের মধ্যেই শ্রীলঙ্কা হারায় তাদের চতুর্থ উইকেট। দুর্দান্ত বোলিং করছিলেন তাইজুল ইসলাম। 2 স্পিনারেই ইতিমধ্যে 4 উইকেট তুলে নিয়েছে। তবে দিন বাকি নেই, সময় বাকি নেই। শেষ পর্যন্ত 32 ওভার শেষেই ড্র ঘোষণা করে দেন আম্পায়াররা। আর এতে হাত মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হচ্ছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সময় হাতে থাকলে এই টেস্ট জিততে পারত বাংলাদেশ? কারণ বাংলাদেশের প্রয়োজন ছিল আর মাত্র 6 উইকেট।